আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, স্পেশাল ব্লগ কারণ হচ্ছে আমি আজকে কোনো ভিডিও দিতাম না। একে তো আজকে মাসের শেষ দিন, তারপরে হচ্ছে শুক্রবার, আর আমি শুক্রবার বাদে একটু সময় পাই না বড় বউকে সময় দেওয়ার জন্য। আমি বড় বউয়ের ঘরে থাকি ঠিকই, কিন্তু বড় বউকে একদমই সময় দেওয়া হয় না। কারণ আমি ভার্সিটি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। একটা আইন বিভাগের ছাত্রের কি পরিমাণ পড়াশোনা, এটা আশা করি আপনারা সবাই জানেন। তো আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আরো বড় একটা ঝামেলা হচ্ছে আমার ভার্সিটিতে যাইতে আসতেই রাস্তায় 6 ঘন্টা সময় নষ্ট হয়। 24 ঘন্টা 6 ঘন্টায় এদিকেই চলে যায়। তারপরে ভার্সিটিতে থাকতে হয় 6 7 8 ঘন্টা। তো 14 ঘন্টা শেষ। তো আমি বাসায় আসি, রেস্ট নেই, ভিডিও করি, কখন কি করব কিচ্ছু মিলাইতে পারতেছি না। এই জন্য কয়েকদিন ধরে ভিডিও ঠিকভাবে দেওয়া হয় না। আমার বড় বউকেও এক ফোঁটা সময় দেওয়া হয় না। যে কথাটা আমি শুরুতেই বললাম, আমি শুধু বড় বউয়ের ঘরে থাকি, বড় বউকে সময় দিতে পারি না। তো এই শুক্রবার একটা সময় ভার্সিটি বন্ধ, আবার মাঝে মাঝে শুক্রবারও ভার্সিটি থাকে, এক্সট্রা ক্লাস থাকে, তারপরে পরীক্ষা পড়ে। তো এখন বলা যায় না, মাঝে মাঝে ভাগ্য করে শুক্রবার একটু বন্ধ পাই। তো আজ সেই ভাগ্যের একটা দিন, বড় বউকে মাশাল্লাহ সময় দিতে পারছি। তো এই জন্য ভাবছিলাম আজকে কোনো ভিডিওই দিব না। কিন্তু গাইস, সারাদিন অনেক হাসি খুশি ঠান্ডা মাথায় ছিলাম। কিন্তু দিন শেষে আইসা ছোট বউয়ের ভিডিওটা, আর ছোট বউ আজকে একা ভিডিও করে নাই, সাথে আমার মাকে হসপিটাল থেকে টেনে হিস্ট্রে নিয়ে আসছে যে আসেন আম্মু, সাকিবের সাথে পারতেছি না, আমার ইচ্ছা মতো পচানি দিছে, আপনি এসে একটু প্রতিবাদ করে দিয়া যান। তো আমার মারে জোর করে নিয়ে আসছে। আয়শা এখন তার একটা ভিডিও আপলোড করছে, আর ভিডিও তো গাইস খুবই ডেঞ্জারাস ভিডিও। তাদের ভিডিওটা দেখা আজকে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, একদম মাথা টাথা গরম হয়ে যাবে, এত কথা বলছে। কিছু আবেগী মানুষ, আমার মতো ইমোশনাল মানুষ, তাদের ভিডিওটা দেখে এত অপমান করছে আমাদেরকে যারা ভালোবাসে, বা আমাকে অপমান করছে। এই জন্য আমি তো একটু ইমোশনাল, আমি এতক্ষণ বালিশ চাপা দিয়ে কান্নাকাটি করছি। এখন আর কি চোখ টোক মুছে ঘুরে দাঁড়াতে তো হবে, তো আসলাম ভিডিওটা করতে। এত অপমান করছে ছোট বউ আর আম্মু, আমাকে এত ধোলাই করছে। আমার আম্মু ভিডিও শুরুই করছে আজকে আমার ছেলেকে আমি ধোলাই দিব। তো খুব সুন্দর দোলাই হয়েছে। আমি অনেক ভয় পাইছি, আমি এতক্ষণ কান্নাকাটি করছি, আপনারা সফল। তো আমি এখন আসছি ঘুরে দাঁড়াইতে, বড় বউ বলল ঘুরে দাঁড়ানো দরকার। এবং আমি তো আমার চিন্তা করলে হবে না, আমার অডিয়েন্সেরও তো মন খারাপ, তাদের মনটাও তো একটু ভালো করতে হবে। এই জন্যই আসলাম মূলত ভিডিও করতে। তো এবার চলেন ভিডিওর মূল কথা শুরু করি। প্রথম কথা হচ্ছে গাইস, আমার জীবনের একটা বড় ভুল হয়ে গেছে। এতদিন আমি মনে করতাম যে ছোট বউকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু না গাইস, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি কেন আইন বিভাগের ছাত্র, আইন নিয়ে পড়াশোনা করি। আমার পড়াশোনা করা দরকার ছিল। ছোট বউ আজকে পরামর্শ দিছে যে বিবিএ পড়তে, তারপরে হচ্ছে ফার্মেসি নিয়ে পড়তে। কিন্তু না, আমার আসলে পড়া দরকার ছিল বাংলা নিয়ে। কারণ মাশাল্লাহ আমার ছোট বউ যেই সুন্দর সুন্দর প্রবাদ বইলা, যেই ঢং কইরা বাংলায় কথা বলে বলে, খাস বাংলায় কথা বলে আমার আর বড় বউকে আজকে ধোলাই করছে। এইসব কথা গাইছে আমি জীবনেও শুনি নাই। ও কি কি প্রবাদগুলা বলল, যে হাতির টয়লেটে ব্যাঙের কুতন, তারপরে কাঙাল চিনে কচু, কাঙাল কি গাইস, এগুলো আমি জীবনের প্রথম শুনছি, তো এই জন্য বলতে পারতেছি না। কাঙালে কি কচু চিনে, কাঙালে চিনে বিরিয়ানি। আচ্ছা যাই হোক গাইস, কি জানি একটা বলছে ছন্দগুলো, এগুলো আপনারা আপনাদের প্রয়োজন হইলে আপনারা ওর ভিডিও গিয়ে দেখেন, আর আশা করি এতক্ষণে দেখা ফেলছেন। মানে গাইস, আমার খুব আফসোস হইতেছে, আমি ওর কথাই বুঝি নাই 50%, এত কঠিন কঠিন বাংলা বলছে। তো যাই হোক, আমার এখন বাংলা ছাত্র হওয়া দরকার ছিল। বাংলা ছাত্র হইলে আমিও ওইভাবে আজকে রিপ্লাইগুলো করতে পারতাম। তো দুঃখিত, আমি বাংলা ছাত্র না, আমি খুব বেশি প্রবাদ পারি না, দুই একটা প্রবাদ পারি। কালকে একটা ক্যাপশন দিছি, ছোট বোন মাই হচ্ছে নাটের গুরু। তো নাটের গুরু নাচতে না জানলে উঠান বাঁকা। আমি দুই একটা প্রবাদ জানি, এগুলা দিয়ে চলে ফিরে খাইতে হবে। আর ভুল একটাই, যে বাংলা নিয়ে পড়ি নাই, তাহলে আমিও ছোট বউয়ের মতো হতে পারতাম। ছোট বউয়ের আজকের যেই কথাটা আমার সবচেয়ে বেশি গায়ে লাগছে সেটা হচ্ছে, আমি ওকালতি নিয়ে পড়ি, তো আইন নিয়ে পড়ি। ছোট বউ আরো একটা প্রবাদ বলছে, আমি তো এটা বলতে ভুলেই গেছি, যার নাই কোনো গতি সে পরে ওকালতি। মানে বুঝেন গাইস কি বড় অপমানটা করছে। তারপরে আমি নাকি ওকালতি পড়ে জীবনে কিছু করতে পারবো না। ওর বাবারে কালকে রিক্সাওয়ালার সাথে তুলনা দিছি, এখন ও আমারে সরাসরি বলছে যে আমার রিক্সা চালাই খাইতে হবে, আমি আইন পড়ে ওকালতি পড়ে কিচ্ছু করতে পারবো না। তো এর একটা জবাব আসলে দেওয়া দরকার। ও কথাটা কি বলছে, যার নাই কোনো গতি সে পড়ে ওকালতি। দেখেন গাইস, দুনিয়ার প্রতিটা পেশায় ভালো আছে খারাপ আছে। একটা ডাক্তার খুবই সম্মানের, কিন্তু একই ডাক্তার খুবই জঘন্য। কারণ কি জানেন, আপনার একটা ডাক্তার টেস্ট করতে দিছে, আপনি কম টাকায় এক জায়গায় পাইছেন, টেস্টের রিপোর্টটা নিয়ে যান,
রিসিভ করবে না। সে যেই হসপিটাল বলবে সেখান থেকেই হচ্ছে আপনার টেস্ট করাইতে হবে। আপনার পরিচিত ভালো জায়গা আছে সেখান থেকে করলেও নিবে না, কারণ কি সে কমিশন খায়। তারপরে আপনার রোগটা সে ধরতে পারছে বা একটা টেস্ট দিলেই হয়ে যায়, সেই জায়গায় টেস্ট দিবে 4টা 5টা, কারণ কি সে কমিশন খাবে। আমার বাচ্চা মেয়ে আমাতুর রহমান, আমাতুরকে যখন দাঁতের সমস্যা হইলো নিয়ে গেছি, এই বাচ্চা মেয়েরে দিছে এক্স রে করতে, পরে আরেকটা ডাক্তারের কাছে গেছি, ওই ডাক্তার এক্স রে ছাড়াই ওষুধ দিল, ভালো হয়ে গেছে। দুইটা ডাক্তারের তফাৎ দেখেন। এত বাচ্চা একটা মেয়ে, একটা এক্স রে মেশিন এত বড়, দাঁতের এক্স রে মেশিনের সামনে দাঁড়াইতে হয়। দাঁতের এক্স রে মেশিনটা যখন সামনাসামনি দেখছি আমারই ভয় করতেছিল, অন্ধকার একটা রুম, তারপরে হচ্ছে বড় একটা মেশিন, দাঁড়ায় থাকতে হয়। আমাতুরের মতো মেয়ে এক্স রে করা কোনোভাবেই সম্ভব না। তো এই ডাক্তারটা কি জানতো না, তাও কেন দিছে, ওই যে কমিশন খাবে। তো এই কমিশনের চক্করে ডাক্তাররা অমানুষ হয়ে গেছে। তো এমন আবার অনেক ডাক্তার আছে যারা ন্যায় ট্রিটমেন্টটাই দেয়, নিজে বুঝেই ট্রিটমেন্ট করে, তারপর জোর করে করে নর্মাল ডেলিভারি রোগীগুলারে ভুলভাল বুঝে সিজার করায়। সিজার করলে অনেক টাকা। তো যাই হোক, এমন অহরহ কাজ চলতেছে প্রতিটা সেক্টরে। ডাক্তার সবচেয়ে সম্মানের পেশা, এই জন্য আমি ডাক্তারটাই টান দিলাম। ডাক্তারের মধ্যে অমানুষের অভাব নেই। ডাক্তাররা একজনের মুখের জিনিস আরেকজনের মুখে দিয়ে দেয়। ধরেন আপনি দাঁতের ট্রিটমেন্ট করতেই গেছেন, দাঁত দেখার জন্য কিন্তু জিহ্বা নামানোর জন্য একটা মেশিন দেয়, জিহ্বাটা নিচে নামায়, হা করায়, ভিতরে দেখে, এটা আবার আরেকজনের মুখে দিয়ে দেয়। ধরেন আপনার মুখে একটু কাটা বা একটা ঘা আছে, তো এই ঘা থেকে একটু রক্ত ওই মেশিনটায় লাগলো, ওই যন্ত্রটায় লাগলো, তারপরে আপনার বাচ্চারে নিয়ে গেলেন, ওই বাচ্চারা আবার না ধুয়ে কিন্তু ওই মেশিনটা দিয়ে দিছে। মানে মেশিন বলতে আমি বুঝাইতেছি ছোট একটা যন্ত্র যেটা দিয়ে আর কি মুখে দেয়, মুখটা ভালোভাবে দেখার জন্য। ওই যন্ত্রটা না ধুয়েই আবার আপনার বাচ্চার মুখেও দিয়ে দিল। ওই যে তার মুখে ঘা ছিল, একটু রক্ত লেগেছিল, আপনার বাচ্চার মুখেও যদি কোনোভাবে কেটে যায়, রক্তটা যায়, আল্লাহ মাফ করুক, খুবই ভয়াবহ এইডস পর্যন্ত রোগ হতে পারে। ঠিক আছে, আপনারা জানেন একজনের ব্লেড আরেকজন ইউজ করলে এইডস ছড়ায়। তো এত ভয়াবহ ভয়াবহ রোগ পর্যন্ত হতে পারে। তো এই ডাক্তারগুলো অটোক্লেভ মেশিন আছে, মেশিন ইউজ করে না, ঠিকভাবে যন্ত্রপাতি ধোয় না, এমন অহরহ ফাতরামি নষ্টামি করে যাইতেছে ডাক্তাররা। সবচেয়ে মহান পেশায় আমি টান দিলাম, বুঝাইতে চাইলাম প্রতিটা পেশায় ভালো আছে খারাপ আছে। এবার আমি আমার পেশায় আসি, আমার সাবজেক্ট, আমার জিনিস নিয়ে কথা বললে অবশ্যই আমার গায়ে লাগবে। তো উকিলের মধ্যেও ভালো আছে খারাপ আছে, হ্যাঁ বেশিরভাগ মানুষই খারাপ, কিন্তু ভালোও আছে। আপনি আজকে একটা মার্ডার কেসে ফাইসা গেলেন, তো আপনারা বাঁচাইবে কে? আপনি কোনো দোষ করেন নাই, আপনারা একটা 2টা খুনের মামলায় ফাঁসায় দিচ্ছে, আপনারা বাঁচাইবে কে একটা উকিল? তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে আমি কিছু বললাম না। ভিডিওটা সকালবেলা আসবে, কালকে সকালেই আসবে, একদম শিওর থাকেন। কালকে সকাল 8টা থেকে 10টার মধ্যে ভিডিও চলে আসবে। ওই ভিডিওতে আমি একদম ডিটেলস অ্যান্সার দিব। ছোট বউ যে আমাকে রিস্কলার সাথে তুলনা দিছে, তারপরে কত কথা বলছে, সব জবাব আপনারা সকালে পাবেন। সকালের ভিডিওটা এত করা হইতে যাইতেছে, এত ধামাকাদার হইতে যাইতেছে, আপনারা শুধু একটু সকাল পর্যন্ত অপেক্ষা করেন।